অন্ধ চোখে দেখে না, একটা চিৎকার দিয়ে কয় ভাইজানেরা যাত্রা পথে কই যাইতেছেন, আপনাদের যাত্রা সুন্দর হোক দোয়া করি। আমি অন্ধ মানুষ, আপনারা আসমান দেখেন জমিন দেখেন, আমার মাওলা অন্ধ বানাইছে, আমি কিছুই দেখতে পারি না। তবে আপনাদের কাছে আজকে সাহায্যের হাত বাড়াইলাম, কারণ আমার ঘরে বাচ্চা আছে দুইটা, আমার স্ত্রী আছে। আপনারা যদি একটু সাহায্য না করেন আমার ঘরের চুলায় আগুন জ্বলবে না। অন্ধ লোকটার কথা শুই না অনেক যাত্রীরা টাকা দেয়। অন্ধ লোকটা কান্দে আর কয় আপনাদের টাকা নিয়ে যখন আমি সন্ধ্যাবেলা ঘরে যাই, আধা কেজি চাল কিছু ডাল নিয়ে যাই, আর দুইটা বাচ্চা আমার দেখে দৌড়াইয়া আসে, আইসা আমার গলা জড়াইয়া কয় আব্বু মজা দাও মজা দাও। আমি পকেট থেকে বের করে দুই বাচ্চারে দুইটা চকলেট দেই। চকলেট দুইটা বাচ্চা পাইয়া যে এত খুশি, আমার গলা জড়াইয়া বাচ্চা দুইটা দুনো গালে চুমা খায় আর ডাক দিয়ে কয় আব্বু তুমি এত সুন্দর, তুমি এত ভালো, তোমার মতো ভালো আব্বু আর নাই। আমি তখন বাচ্চা দুইটারে কোলে জড়াইয়া কান্দি আর বলি মালিক তুমি আমার এমন অন্ধ বানাইছো, আমার বাচ্চাগুলো বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমি আজও পর্যন্ত দেখতে পারি না আমার বাচ্চাগুলো কত সুন্দর। আমি দেখতে পারলাম না আমার স্ত্রী কত সুন্দর। এরে যুবক, মাওলার দেওয়া খাইয়া আজকে তুই চোখের হক আদায় করলি না রে বাবা। আজকে নিজেরে নিয়ে চিন্তা করো, আমারে কত মানুষ সম্মান দিয়ে চেয়ারে বসাইলো, আমি আজকে বক্তা হইয়া বয়ান করি, আপনারা শ্রোতা হইয়া বয়ান শুনেন। আজকে কত মানুষ, বুড়া বুড়া মানুষ দেখি বোতলে পানি নিয়ে দাঁড়ায়, হুজুর একটু দম করে দেন, আমার ঘরে অসুস্থ রুগী, আপনার পানি পড়া খাইলে সুস্থ হয়ে যাবে। চিন্তা করলাম ওরে মালিক, এই বুড়া মানুষটাই যদি জানতো আমার জবান বড় নাপাক, আমি কত বড় গুনাহগার, একবারও আমার সামনে পানি দম দিত না, পড়ার জন্য আসতো না। ও আল্লাহ, তুমি আমারে এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই, ওই বঙ্গোপসাগরের কিনারা থেকে ধইরা তুমি ময়মনসিংহ হয়ে বইলরের চেয়ারে বসাইছো। ও মাওলা, তুমি এত কিছু দিছো, এর বিনিময়ে তো আমি বিন্দু কিছু দিতে পারি নাই রে মালিক, বরং অহংকারী হইয়া সব ধ্বংস করে ফেলতেছি। ও আল্লাহ, তুমি গুনার কারণে আমারে মাহরুম করিয়া দিও না। ও বাড়ির মালিক, ও গাড়ির মালিক, ও ওলামায়ে কেরাম, আজকে মানুষ মুহাদ্দিস বলে, মুফতি সাহেব বলে, কত মানুষ আমার পেছনে দাঁড়াইয়া নামাজ পড়ে, ইমাম সাহেবের তেলাওয়াত শুনিয়া মানুষের কলিজা ঠান্ডা হয়। একবারও কি চিন্তা করেছো এই মানুষগুলোর অন্তরে মোহব্বত ঢুকায় দিছেন কে? আমার আল্লাহ। আল্লাহ এতগুলো মানুষ আমার ভক্ত বানাইয়া দিছেন, আমি কাউকে টাকা দিয়া ভক্ত বানাইতে পারতাম না। যেই আল্লাহ আমার এত সম্মানের জায়গায় বসাইলেন, ওই মাওলারে আমি কি দিতে পারলাম? দিতে দিতে আমার হায়াত তো শেষের দিকে, কিছুই তো দিতে পারলাম না। মাওলায় চায় বান্দা তুই দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া আমার কাছে একটু নত হইয়া বল, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই। এরে নবীর উম্মতের দল, ওই মদিনার নবীর সুন্নতের আমল করো, উলামায়ে আহলে হকের অনুসরণ করো, খবরদার আলেম নামের বাতিলের কাছে যাইবা না। উলামায়ে আহলে হক কেমনে চিনবা? কারণ বাতিল আলেম আর আহলে হকেরা একই লেবাস পোশাক নিয়ে চলে, কেমনে চিনবারে বাবা? প্রাথমিক ধারণা, যেই আলেমের বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে, বেআমলওয়ালা আমলওয়ালা হয়, এই সমস্ত আলেমের বয়ান শুনো, তাদের কাছে যাও। কারণ বয়ানে কান্না এটা আসা চারটিখানি কথা না রে বাবা। কারণ যার তাহাজ্জুদ নাই, যার মধ্যে আমল নাই, ওই বান্দার কান্না
কোনোদিন আসবে না, আর ওই বয়ানে কোনোদিন উম্মতেরও দিলটা নরম হবে না। এই জন্য যাদের বয়ানে দিলটা নরম হয়, কান্না আসে, আমলের জন্য তৈরি হওয়ার জন্য অন্তর কাঁদে, এমন আলেমের কাছে যাও আর তাদের দোয়া নাও, কারণ ওলামায়ে কেরামের রুহানি পাওয়ার আমার আল্লাহ আলাদা দান করেন। ওলামায়ে কেরামের রুহানি পাওয়ার দিয়া যখন একটা বেনামাজির দিকে নজর দিবেন, সাথে সাথে বেনামাজির কলিজার মধ্যে ভয় শুরু হয়ে যাবে। একটা গুনাহগারের নজরে বাচ্চার মধ্যে বদনজর লাগলে বাচ্চা অসুস্থ হয়, বদনজর লাগছে তো গাছের নারিকেল হয় না। কত গুনাহগারের বদনজরে গাভীর মধ্যে দুধ হয় না। একটা গুনাহগারের বদনজরে যদি বাচ্চা অসুস্থ হইতে পারে, একটা বাচ্চার মধ্যে যদি বদনজর লাগতে পারে, একজন আল্লাহওয়ালার নজর কেন বান্দার মধ্যে লাগবে না? আল্লাহওয়ালা যখন মাওলার মোহাব্বত নিয়ে নজর দিয়া তাকাইবে, বান্দা তোমার কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, ওই ওলামায়ে কেরামদের কাছে যাও, আজকে থেকে তওবা করো আর গুনাহ করিও না রে বাবা। আমার নবীর শরীরটা কত পবিত্র। আম্মা জান আয়েশা বলে, নবীর শরীরের ঘাম থেকে মিশকের ঘেরান আসে। আমার নবীর শরীরে মশা মাছি পড়ে না, হারাম। নবী যখন হাঁটে মেঘ ছায়া দেয়, সূর্যের গরম লাগলে কষ্ট পাবে। ওই নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, কিন্তু সেই নবী মা হারা বাবা হারা ইয়াতীম, 6 বছরে মা হারা, বাবা বাবা বলে নবী ডাকতে পারেন নাই। 8 বছরে দাদারে হারাইয়া নবী বড় অসহায় হয়ে গেলেন। আমার নবী কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে দৌড়ায়, তায়েফের ময়দানে হাজির। ওই তায়েফের বেদিন বেঈমানেরা বলে, পাথর মারিয়া তাড়াইয়া দাও। ওই বেঈমানের বাচ্চাগুলো যখন পাথর মারা শুরু করলো, যেই নবীর শরীরে মশায় কামড় দেয় না, ওই নবীর শরীরে পাথরগুলো বৃষ্টির মতো যখন পড়া শুরু হয়ে গেল, আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত ভরিয়া জুতা আটকাইয়া গেল। আমার আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, এখনই তায়েফের জমিনের বেয়াদবগুলোরে ধ্বংস করে দিতে বলো। আমার নবীর সামনে জিবরাইল এসে হাজির। নবী অর্ডার করেন, এখনই জমিন ধ্বংস করে দেই। নবী বলে, ওদের মারবা না, কারণ ওরা আমারে চিনে না, আমি বড় ইয়তীম। ওরা যদি জানতো আমি মুহাম্মদের মা নাই, বাবাও নাই, ওরা আমারে পাথর মারিয়া তাড়াইয়া দিত না রে জিবরাইল। একদিন দোয়া করি, ওদের হেদায়াত যদি হয়, ওদের দ্বারা আমার মাওলা দিনের খেদমত নিবে। আমি ওদের জন্য বরদোয়া করতে আসি নাই। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام। টাইম কম, জানি না কত দূর পারি, এরপরও শুরুতে 1 মিনিটে বলে ফেলি, গীবত করা হারাম। এটা আপনারা যেই পরিমাণ জানেন, আমরা আলেমরা একটু কম জানি। এই কথা কইতে হইব, জিগাইলে কথা কইব না, হ্যাঁ সারা দুনিয়ার বক বক করব। গীবত করা কি আমরা আলেমরা কেউ জানি না। এরপরও আবার কিছু চালাক বাঙালি কইব, এতদিন পর হাফিজ সাহেবের বয়ান শুনতে আইলাম, লাভ নাই, সমস্যা। গীবত করলো কেন? গীবত করলো কয় যে হিংসা তো ভিতরে ভরা, এই জন্য। এবার শুনে নে তার জবাব। গীবত করা হারাম, শুধু তুমি জানো হারাম, আমরা আলেমরা তোমার 1000 গুণ বেশি জানি। কি জানি শোনো, গীবত করা হারাম, জিনার থেকেও মারাত্মক অপরাধ। আমরা উলামায়ে কেরাম এটাও জানি 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ,
ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ঈমান আমল চুরি করবে, এদের নাম নিয়ে আহলে হক আলেমরা উম্মতের সতর্ক করবে। এটা যদি গীবত হয় তাতেও সওয়াব। এই গীবত করলে কি হবে? সওয়াব। দলিল লাগবেই তো, নাও দলিল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? এটা পড়ো। কয় আরবি পারি না। তা আরবি পারো না, হাদিস মানি সাফাবাজি করো কেন? হাদিস মানি আর কিছু মানি না। আর এখন নতুন আর এক বাতেল দল বাইর হইছে, আহলে কোরআন। আমরা শুধু কোরআন মানি, হাদিসও মানি না। এই দলের নাম কি? আহলে কোরআন। 4 কারণে গীবত করা ওয়াজিব। খুলো সূরা হুমাযার ব্যাখ্যা দেখো। যদি বলো আরবি পারি না, বাংলা পড়ো। কয় কিনার টাকা নাই তো মোবাইল ধরো, মোবাইলের মধ্যে লেখো বাংলা কোরআন, লিখে সার্চ দাও, ডাউনলোড করো, 114 সূরা চলে আসবে। সূরা হুমাযাটা বের করে বাংলা ব্যাখ্যা পড়ো, ওখানে লেখা আছে গীবত করা হারাম, হারাম, হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব। কে গীবত করবে, কার গীবত করবে, বিস্তারিত দেওয়া আছে। অতএব আজকে থেকে তওবা করবারে মুমিন। যদি আলেম আহলে হক, ভণ্ড না, আহলে হক আলেম যদি কোনো গীবত করে ঈমান বাঁচাবার জন্য, সেই গীবত করা ওয়াজিব। না করলে গুনাহ, করলে সওয়াব। এবার হিংসার ব্যাখ্যা নাও। আমগো মধ্যে হিংসা কি পরিমাণ টের পাওনি? 5 কল্লি টুপি মাথায় দিলাম। যদি আজ হিংসা নিয়ে বয়ান করতাম, অন্য টুপির বিরুদ্ধে বয়ান করতাম। করেছি? করি নাই। কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়ার বিরুদ্ধে বয়ান করতাম, স্কুল কলেজের বিরুদ্ধে বয়ান করতাম। কোনোদিন করি নাই। লম্বা পোশাকটা পরার পর অন্য পোশাকওয়ালারে গালি দেই না, হিংসা করি না, বয়ানও করি না। আর যারা বলো 5 কল্লি টুপি সিরিয়া ফালায় দাও, এটা মুসলমানের টুপি না, হের দিকে আঙ্গুল দিয়া কও তার ভিতরে তাকওয়া বেশি। আসলে কি গ্রামের কথা আছে, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করুন। রসুল বাতেল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেছেন কিনা একটু জানা থাকলে বলেন। নবীজি বাতেলের বিরুদ্ধে কথা বলেছেন? অতএব আজকে থেকে সবক নাও। ভণ্ডদের বিরুদ্ধে, বাতেলের বিরুদ্ধে কথা বলা হিংসা না, মদিনাওয়ালা নবীর সুন্নত। এবার বিধর্মীদের বিরুদ্ধে কথা পড়ে, অন্যান্য মানুষের বিরুদ্ধে কথা পড়ে। আগে ঘরের দুশ্মনের সোজা করা লাগবে। ঘরের দুশ্মন, ঘরের মধ্যে আমার বড় দুশ্মন আমার লেবাসওয়ালা জাতি ভাই। যেই কোরআন ১৫০০ বছর পর্যন্ত কত বড় বড় মাথাওয়ালা বেঈমানেরা ভুল বের করার অপচেষ্টা করলো, একটা ভুলও বের করতে পারলো না। পারলো না তো পারলই না, বরং তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনে কোনো ভুল কেউ পাইল না। বলো যুবকেরা পাইছে কিনা? কিন্তু কপাল বড় খারাপ। ১৫০০ বছর পর আমার সোনার বাংলায় এমন কোন পণ্ডিতের জন্ম হলো? ভালো করে শুনো, আমার সোনার বাংলায় এমন একজন পণ্ডিতের জন্ম হলো ১৫০০ বছর পরে। ইসলামের ব্যানার লাগাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া কয় কোরআন শরীফের ভেতরে জাল। নাউজুবিল্লাহ। ইয়ে না আইবে কেমনে? যেই তালে বিড়ি টানো। ভাইজান কোরআন শরীফে জাল কি পরিমাণ? কয় হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ কর চিন্তা করে যে একটু পরে কই, কেন? আমগো হুজুরে কইল কিনা, তা তো আউজুবিল্লাহ কওয়া লাগবে, নাউজুবিল্লাহ না।
ভালো করে শুনো, কোরআন শরীফের ভেতরে ভেজাল আছে বলার কারণে ওই টুপিওয়ালা যেমন বেঈমান, তুমি ভক্ত হইয়া যদি চুপ থাকো, প্রতিবাদ না করো, তুমি চুপ থাকার কারণে তুমিও বেঈমান। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? গীবত হলেও কি হবে? গুনাহ না সওয়াব? আর এক টুপিওয়ালা মাওলানা ইসলামের ব্যানার লাগায়, কয় জুমার নামাজের আগে সুন্নত লাগে না। হ্যাঁ, একটু ভাইবেই কও, তোমার হুজুরে কইলে চিন্তা করা দরকার। কেন সে আমার রসুল মানে না? আর এক টুপিওয়ালা মাওলানা ইসলামের ব্যানার লাগাইয়া সোনার বাংলায় চিৎকার দিয়া কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। এই যুবকের আল্লাহর সাক্ষী রেখা ক নবীরা ভুল করছে, তুই এই কথা একমত? তাহলে ইউটিউবে সারা রাত্র মোরা খাবায় কি দেখো, আজকে এগুলি বাইর করবি, কে কইছে, এরা চিহ্নিত করবি, এরা আলেম ঠিক, মাওলানা ঠিক, কসম আল্লাহর, এরা ৭২ দলের অন্তর্ভুক্ত জাহান্নামী ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আর এক বক্তা মাওলানা হইয়া ইসলামের ব্যানার লাগায় কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা কুফরি। তাহলে তোর বাপেও কাফের, তোর মাও কাফের, তোর মায়ের বাপ, তোর দাদা নানি যারা কবরে সব কাফের। উড়া এই কুতুব সাহেব, তুমি যে ফতুয়াটা মারলা, তোমারে চিনি না, তুমি কোন দরবারের কুতুব? তুমি বললা কালেমা কুফরি, এই কালেমা তোমার 14 পুরুষেরা পইরা কবরে গেছে, উঠাইয়া নতুন করে কালেমা পড়া না হয় তারাও কাফের। কারণ এখন কাফের কইতে তো কিছু লাগে না, কালা চশমা হলেই যথেষ্ট। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। ওই পোকা ভিতরে গেছে, এটা এখন বের হওয়ার চেষ্টা আছে। আল্লাহ, তাহলে জান্নাত কোনো বেঈমান মুমিনরা পাইতেও কি আছে? কষ্ট মানে খবর আছে। ৭২ দল মুমিন যাবে জাহান্নামে, একদল জান্নাতে যাবে। তারা কারা? যারা বলে শুধু মুহাম্মদ রে মানলে হবে না, সাহাবায়ে কেরামদেরকেও। অথচ আমার সোনার বাংলায় ওমরে ফারুকের ভণ্ড বলার মতো মাওলানা আছে। নবীর সাহাবী ওমরে ফারুক একজন বেদাতি। আল্লাহর কসম করে বলি, যারা সাহাবায়ে কেরামদের বিরোধিতা করবে তাদের চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা যুগের নিকৃষ্ট ভণ্ড। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। আল্লাহ তাআলা আমি বলেন, মুমিনেরা তোমাদের 2টা আদেশ দিলাম। 1 নম্বর আদেশ তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। 2 নম্বর আদেশ হলো জবানটাকে বান্দা কন্ট্রোল করো, হেফাজত করো। এই 2টা আদেশ যদি মানতে পারো, আমি নগদ 2টা পুরস্কার দিব। 1 নম্বর, জীবনের টুকটাক আমল আমি কবুল করে নিব। 2 নম্বর পুরস্কার, জীবনের সব গুনাহ মাফ করে দিব। এখন এই 2 আদেশ সহ অন্যান্য আদেশ মানবা কোন পদ্ধতিতে, এটা জানা দরকার।
পীর সাহেবের কথায় মানবা না নেতা যেই পদ্ধতি দিব ওই পদ্ধতিতে? আল্লাহ কয় না। কোন পদ্ধতি? আমি আল্লাহর অনুসরণ আমার রসুলের অনুসরণের মাধ্যমে মানতে হবে। একটা হলো মুহাব্বত আর একটা হলো ইতাআত। মুহাব্বত ভালোবাসা, ইতাআত আর অনুসরণ দুই জিনিস ভিন্ন। ভালোবাসার জন্য দূরের থেকে একজনকে ভালোবাসা হয়, না দেখিয়াও হয়। কিন্তু ইতাআত বা অনুসরণ দূরের থেকে হবে, তবে না দেখে হবে না। চাই সেটা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। অনুসরণ কি জিনিস? বলে যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হবে, এর নাম অনুসরণ। যেই বান্দা আমার অনুসরণ করবেন তার টুপি আমার টুপির মতো হবে, তার জামা আমার জামার মতো হবে, আমার রঙে রঙিন হবে, এর নাম অনুসরণ। এই যুবক, তোমার চুলগুলো কাইটা ইন্দুর আর বান্দর হইলা কেন? কয় আমি বিদেশি এক খেলোয়াড়ের অনুসরণ করি। বিদেশি খেলোয়াড়ের অনুসরণ কেমনে করো? তার সাথে মোলাকাত হয়েছে? কয় হয় নাই। তিনি তোমারে চিনেনি? কয় আমারে চিনবে দূরের কথা, আমার দেশের নাম ওই জানে না। তাহলে অনুসরণ কেমনে? কয় দেখা। কেমনে দেখছো? ডাইরেক্ট? কয় না, ইনডাইরেক্ট, ছবিতে। তাহলে অনুসরণের জন্য দেখতে হবে, না দেখে হবে না। এখন আল্লাহ কইছে আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। এবার প্রশ্ন বড় জটিল। ও দয়ার মালিক, আপনার অনুসরণ করতে হলে তো দেখতে হবে, না দেখে অনুসরণ করা যাবে না। আপনি কেমন রঙের জামা পরেন, ওই জামা দেখে আমি সেই রঙের জামা লাগাবো। আপনার রংটা কেমন, ওই রঙে আমি কথা বলবো। আপনার কালারে কালার মিলাইয়া চলবো। আল্লাহ গো, আপনারে না দেখে তো কোনো অনুসরণ চলবে না। কিন্তু কেমনে দেখি? আল্লাহ কয় আমারে দুনিয়ায় দেখার কোনো রাস্তা নাই। তো দেখার রাস্তা যেহেতু নাই, অনুসরণের কথা কেন বললেন? এক নম্বরে দেখার কোনো রাস্তা নাই। নাম্বার দুই, যদি দেখার রাস্তা থাকে আমি দেখবো কেমনে? আমার তো ঈমান আমলের পাওয়ার নাই। তিন নাম্বার, আমি দেখার রাস্তাও পেলাম, ঈমান আমলের পাওয়ারও আছে, কিন্তু মাওলারে কি দেখবো? যে মাওলার কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ নিরাকার একজন মালিক। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আল্লাহর কোনো আকার নাই, আসেনি? আল্লাহর হাত পা আসেনি? আল্লাহর কোনো শরীর আছে? আমার আল্লাহর কোনো রং নাই, কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই। তো আল্লাহ গো, এক তো দেখা যাবে না, দেখার রাস্তা পাইলে আমি দেখতে পারবো না, কারণ আমার ঈমান আমল পাওয়ার নাই। সর্বশেষ, যদি পাওয়ারও থাকে কি দেখবো? আল্লাহর কোনো লাহান নাই, আকার নাই, আকৃতি নাই, তো আল্লাহরে কেমনে দেখি? হ্যাঁ, মাঝে মাঝে দেখা না গেল তার ঘ্রাণটা পাওয়া যাবে। পয়গম্বরের সাহাবী হযরতে আলী 10 বছর বয়সে আমার নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করলেন। আমার নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করলেন। এক তো চাচাতো ভাই, অপরদিকে আমার মেয়ে ফাতেমার স্বামী। আবার এমন আলী 10 বছরের সময় আমার হাতে কালেমার দাওয়াত কবুল করে ফেললেন। নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করলেন। এক পর্যায়ে নবী বলেন, আলীকে আল্লাহ এমন ইলমের দৌলত দান করেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি মুহাম্মদ হিকমতের ঘর, আর এই হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ আলীকে এমন ইলম দান করেছেন, শুধু আলীর জিন্দেগি যদি বলি সারা রাত চলে যাবে। সেই আলী অজু করতে গেলে চেহারা বিবর্ণ হয়ে যাইত। ও আলী ভাই, তুমি কার ইবাদত করো? কয় আল্লাহর ইবাদত করি। তো বলে তুমি যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহরে দেখছো নাকি কোনোদিন? হযরত আলী ডেকে বলে, রে ভাই,
আমি আল্লাহর গোলাম। এমন আল্লাহর ইবাদত আমি আলী করি না যে আলী আমি আল্লাহকে দেখি না। আমি আল্লাহরে দেখে দেখে ইবাদত করি। আল্লাহর রাসূলও কয়, হ্যাঁ আল্লাহরে দেখে ইবাদত করবা, এটা চূড়ান্ত মহব্বতের পরিচয়। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ও আশিকে বন্ধুরা, ও নবীর উম্মতের মুমিনেরা, তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। যদি দেখতে না পাও এতটুকু মনে করিও, যদিও আমি আল্লাহকে দেখি না তবে আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহরে দেখে দেখে ইবাদত করার কথা নবীও যখন কইলেন, তাহলে দেখার একটা রাস্তা আছে, কিন্তু সে পাওয়ার লাগবে। কি লাগবে? পাওয়ার লাগবে। চশম বন্ধ লব বন্ধ গোশবান তাতুবিনি নূরে হক বর্মা বখান ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহরে দেখার একটা রাস্তা আছে, নাইলে আলী কেন বললেন আমি আল্লাহরে না দেখে ইবাদত করি না? তবে আল্লাহরে কেমনে দেখবি এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। ভাষা নাই আমার আল্লাহ কেমন। মদিনার নবী মেরাজে গেলেন, আমার মাওলার পার্শ্বে বসেন, সামনাসামনি বসে কথা বলেছেন। কেউ বলে আল্লাহরে দেখছেন ডাইরেক্ট, কেউ বলে না একটা পর্দা ছিল, ৭০,০০০ পর্দার মধ্যে একটা পর্দা ছিল, এক পার্শ্বে নবী এক পার্শ্বে আমার আল্লাহ। মন মজাইয়া মজার মজার কথা বলেছেন। ও নবী আপনি আল্লাহরে দেখছেন, আল্লাহ কেমন একটু বয়ান করেন। কয় এটা বুঝার জিনিস, বুঝাবার জিনিস না। বৈশাখের পহেলা দিন সকালবেলা ইলিশার পান্তা খাইয়া সারাটা দিন জিব্বায় বাড়ি মারে, কি কয় মজার মজা। এত মজার ইলিশ, কয় কেমন মজা? কয় ৩০ টাকা দামের এক পিস ইলিশ খাইছি ১৫০০ টাকায়। কেন তোরে শয়তানে কামড়াইছেনি? কয় না, ইবলিস ভর করছে আমার মাথার উপরে। যারা খাইছো তোমাদেরও জুলুমের গুনাহ, যারা খাওয়াইলো তাদেরও জুলুমের গুনাহ হলো। ইলিশার পান্তা খাওয়া গুনার কাজ না, তবে ৩০ টাকারটা ১০০০ টাকায় খাওয়া এটা গুনার কাজ। আর ওই দিনই খাওয়া লাগবে, নাইলে মরণ। একেবারে আমুক দোয়া নামাজ রোজা নাই, দৌড়। কই গেছে? মোমেন শাহী বড় মসজিদে খাইতে গেছে। একেবারে টাটকা সিনেমা হলের বারান্দা, পার্কে পার্কে গিয়া খায়। সারাদিন মজা মজা মজা। আচ্ছা তুই যে এত মজা মজা জিকির করো, আচ্ছা বলতো মজাটা লম্বা কত, রং কেমন, কালো না সাদা? কয় ভাই কি প্রশ্ন করো, মাথা মতা ঠিক আছে নি? মজা জিনিসটা তো অনুভব করা যায়, বুঝানো যায় না, দেখানো যায় না, বয়ান করা যায় না। এটা লম্বা কত, এটা বাটি কত, এটার রং কেমন, আমার আল্লাহ কেমন, আল্লাহ জিনিসটা অনুভব করা যায়। আমার মাওলা একজন আছেন। আসমানের দিকে তাকাইয়া নজর করে দেখ, একটা আসমান ৫০০ বছরের দূরত্বের মোটা, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা ৫০০ বছরের দূরত্ব। এইরকম ৭টা আসমান আল্লাহ এমনভাবে লটকাইয়া রাখছেন, নিচের থেকেও কোনো খুঁটি নাই, উপর থেকেও কোনো রশির টানা নাই। এমন সুন্দরভাবে কে টানাইছেন, যদি নজর করো রে বাবা, দেখবা মাওলার কুদরতের ঘেরান আসতে থাকবে। তোমার নাক লাগবে তো, নাক না থাকলে ঘেরান কেমনে পাইবা? শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, পারস্যের কবি, কবিকুল সম্রাট, একদিন গোসলখানার মধ্যে ঢুকলেন, দেখে গোসলখানার মধ্যে মেশকের ঘেরান পাওয়া যায়। শায়েখ সাদি ঘুরলেন, নজর করলেন, আতরের বোতল আসেনি, মেশকের ঘেরান কেন আসে? নজর করে দেখেন একটা মাটির চাকা পড়ে আছে, আর কিছুই নাই।
সাদি মাটির চাকাটা নাকের কাছে আইনা দেখে মাটির থেকে মেশকের ঘেরান আসতেছে। সাদি তার ফার্সি ভাষার কবিতায় বলে গেলে খুশবু ये दर हम्माम रूज़े रसीद अज़ दस्ते महबूबे बदस्तम बदू गफ़तम के मिशके या अबीरी के अज़बूए दिलावीज़े तुमस्तम बग़फ़तामन गले ना चीज़ बूदगम वलेकिन मुद्दते बागल नशस्तम जमाले हम नशीदर मन असुर कर वगर नामन हुमा खाकम के हंसता। एको दास नामे रादारे बसिया हेरिनो माटिर ढेला हाथे निया शुकिया देखिलाम रयेছে सुबास मेला। कहिल ताहारे कस्तूरी तुमी ओगो तुमी कि आतोर दा तोमार गायेते सुबासे भरा ओगो तुमी कि गुलिस्ता। माटी जवाब दिया बोले कहिल सब किछु आमी नही आमी अति नीचु माटी फुलेर साथे থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। মাটির মধ্যে ফুলের ঘ্রাণ নাকে লাগছে সাদির। কেমন সাদির নাক। এন্তেকালের পরে সাদিকে স্বপ্ন দেখানো হলো কবরের হালাত কি কয় মাপ পাইয়ে গেছে। কেমনে তুমি মাপ পেয়েছো? এত মজার কি আমল করেছো যে আমলে আল্লাহ তোমারে মাপ দিচ্ছেন? তেমন কোনো বড় আমল লাগে নাই। আমি মদিনার রওজায় দাঁড়াইয়া নবীর মোহাব্বতে নবীর শানে নাআত পড়েছিলাম। ওই নাআতে আমার মাওলা খুশি। ওই নাআতের বরকতে আমি সাদিরে আল্লাহ মাফ করে দিয়েছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। সাদির নাতে আল্লাহ এত খুশি সারা দুনিয়ার মুসলমানের জবানেও সেই নাচ চালু হয়ে গেল। এরে নবীর উম্মত আমার মাওলাকে ডাইরেক্ট না দেখলেও ঘেরান পাওয়া যাবে। ওই ঘেরানের জন্য বান্দা নাক তৈরি কর, দেখার জন্য চোখ তৈরি কর। আর আমার মাওলারে তালাশ কর। কই তালাশ করবি? আমেরিকা যাওয়া লাগবে না, লেবানন লন্ডন যাওয়া লাগবে না, রাশিয়া যাওয়া লাগবে না। নিজের মধ্যে নজর কর, আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। আমাকে নিয়ে যদি চিন্তা করি, এই জন্য আহলুল্লাহ যারা, ওলিয়ে কামেল, ওলি আউলিয়া যারা, এরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যারা নিজেকে চিনে তারা তার রবেরও চিনে। ওলি আউলিয়া বলে অনেকে ওলিয়া আউলিয়া মানি না, আল্লাহর কসম যারা বলে ওলি মানি না আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, তারা বুখারী শরীফ মানে না। এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। অথচ আউলিয়ার কথা আছে কোরআনে, ওলি মানার কথা আছে বুখারী শরীফে। আল্লাহ বলে আমার অনুসরণ করো। আল্লাহ দেখা যায় না কেমনে করি? এবার সংক্ষেপ আল্লাহ জবাব দিলেন, এই আল্লাহর বান্দা,
বাবায় সকালবেলা 10টায় বাজারে রওনা। বাচ্চা কয় আব্বু আমিও যাব। বাবায় হাতটা ধইরা বাজারে নিয়ে গেলেন। বহুদিন পরে বাবার বন্ধুর সাথে মোলাকাত। বন্ধুটারে বন্ধু পাইয়া কলিজা ঠান্ডা হওয়ার মতো। বহুদিন পর মোলাকাত। দোকান থেকে চিপস আর চকলেট কিনিয়া সন্তানের হাতে দিল। একটু বলবেন কি মজার চকলেট আর চিপস আর বিস্কুট আইসক্রিম বাবার হাতে বন্ধু না দিয়া সন্তানের হাতে দেওয়াতে বাবা খুশি না বেজার? আমার আল্লাহ কয়, এরে দুনিয়ার মানুষ, আমারও একজন বন্ধু জমিনের মধ্যে আছে। আমি আল্লাহরে যদি দিতে চাও আমার বন্ধুরে দে। আমার বন্ধুরে যদি দাও আমি মাওলায় খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ যদি খুশি হই জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, আইয়ুব নবী, দাউদ নবী আমার বন্ধু। এরে বান্দা, আমার সব নবীরা আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কি জানো? সব নবী রাসূলেরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন। খারাপ লাগে? খারাপ লাগবে কেন? কষ্ট হয় আমার। আপনার কি? ফাঁকে ফাঁকে বিড়িটাই নাই আবার বইছেন, কোনো টেনশন নাই। আবার বাসায় গিয়ে মোবাইল চালায় রাত কাটাইবেন, এই তো কোনো কাম তো নাই। যারে শয়তানে ধরে কাম তুইয়া আকাম করে, এর কোনো কাম নাই। সারা রাত মোবাইলের মোরাকাবা, ধ্বংস করল এই মোবাইল। কি বয়ান শুনবি রে ময়মনসিংহ এলাকার মানুষ? ফজরের নামাজ যারা পড়েন নাই, জহুর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আসর পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই, বলো বান্দা তোমার বয়ানের ফায়দা কি? প্যান্ডেলে ঢুকার আগে বিড়ি টানছো, মোনাজাতের পরে আবার বিড়ি টানবি, বল বয়ান শোনার ফায়দা কি? করোনার আগে ওষুধ খাইছো, এখনো খাইতেছো। করোনার আগে আলেমরে গালি দিছো, এখনো গালি দাও। করোনার আগেও বেপর্দা, এখনো বেপর্দা। আগেও দাড়ি নাই, এখনো দাড়ি নাই। আমার মাওলা কয় বাঙালি তোরে এই অল্প পাওয়ারের করোনায় ধরবে না, একটু অপেক্ষায় থাক, বড় পাওয়ারওয়ালা গজব পাঠাইতেছি। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। এবার আল্লাহর অনুসরণ কেমনে? কয় আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। আমার বন্ধু মুহাম্মদের যদি দাও আমি পেয়ে যাব। দলিল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আবার বন্ধু মুহাম্মদের অনুসরণ করবা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আমার অনুসরণ হয়ে যাবে। এই দলিল পাইয়া সাহাবায়ে কেরাম নবীরে দেখেন আর অনুসরণ করে। কোরআন আছে, হাদিসও আছে। সাহাবায়ে কেরাম আলেম, মুফতি সাহেব, মুহাদ্দিস, সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ। কত বড় আলেম! বর্তমান দুনিয়াতে সাহাবায়ে কেরামের মতো বড় ইলমওয়ালা, তাকওয়াওয়ালা, আমলওয়ালা কেউ আছে নাকি? কিয়ামতের আগে আসবে না। ভালো করে খেয়াল করেন, সাহাবায়ে কেরামদের হাতে কোরআন, হাদিস, নবীর সুন্নত। এরপরও সাহাবায়ে কেরাম নবীর দরবার ছাড়ে না। নবী কেমনে পানি পান করেন দেখেন আর অনুসরণ করে। নবী কেমনে জুতা পরে নবীকে দেখে আর অনুসরণ করে। নবী কেমনে জামা পরে দেখেন আর অনুসরণ করে। নবী কেমনে বাথরুমে ঢুকবেন দেখেন আর অনুসরণ করেন। এইভাবে অনুসরণ শুরু হয়ে গেল। আবার সাহাবায়ে কেরামদের দেখিয়া
তাবেঈনগণ দেখেন আর অনুসরণ করেন। এবার আল্লাহ কয় আমারে না পাইয়া আমার বন্ধুর অনুসরণ করো, আমি আল্লাহর হয়ে যাবে। কিন্তু আমগো বাঙালির কপাল বড় খারাপ, আল্লাহরেও পাইলাম না, নবীরেও পাইলাম না। এক বাঙালি চিল্লাইয়া কয় আরে আপনি পান না কেন? রবিউল আউয়ালে নবী তো আমগো মসজিদে আইয়ে, নবী আইনি। আচ্ছা যে কয় আইয়ে বলো দেখছো নি? যদি কেউ দেখছি বল সাহাবিনী। নবীরে দেখলে তো ইমানের সাথে সাহাবি। নবী যে আইসে দেখছো কিনা বল। আর যদি নবী আইসা থাকে, নবী কি রুহু সহ আইসে নাকি দেহ নাকি রুহু? পুরাটাই যদি আয় তো রওজা খালি নি ক। চালাকি বাদ দিয়া দাও, ইসলাম নিয়ে চালাকি করবা, ইমান নিয়ে কবরে যেতে পারবা না। নবীরেও পাইলাম না, এখন আমগো উপায় কি? সাহাবায়ে কেরাম নবীরে দেখলেন, অনুসরণ করলেন, নবীও সমাধান দিয়ে গেছেন। এই উম্মতের দলেরা, আমি মুহাম্মদ বিদায় নিয়ে যাইতেছি, জিন্দা অবস্থায় কবরে থাকবো, রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা, নামাজের হালাতে আমি মাওলার মারিফত নিতে থাকবো, মজা নিব জিন্দা হালাতে। ওদিকে আল্লাহ কোরআনে কয় আমি তাদেরকে কবরের মধ্যে রিজিক দান করি। নবী কবরে জিন্দা, তাদেরকে আল্লাহ খানা দেয়। এক সোরার ঘরের সোরায় কয় নবী যদি খায় কি খায়? ভাত খায় না রুটি খায়? যদি রুটি ভাত খায় বল প্লেট গিলাস কই ভাই? এরকম তার সেরা আছে না নাই? যখন দেয় তার মার ছিঁড়ে গেছে, বুঝে আসে না, ফট করে কয় নবীরা মরা, জনমের মরা, এখনো জিন্দেই না। ওই লোকটারে জিজ্ঞাসা করে রে ভাইজান, কবরের মধ্যে নবী জিন্দা কি খায়, কেমনে খায়, প্লেট গিলাস কই পায়? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমারটা দাও। তুমি মায়ের গর্ভে যেদিন ছিলা, দুনিয়াতে আসার আগে তুমি জিন্দা ছিলানি? কথা বলেন। জিন্দা থাকা অবস্থায় তুমি মায়ের গর্ভে খাইছো, ভাত খাইছো না রুটি? যদি খাইয়েই থাকো বলো প্লেট গেলাস কই পাইছো? এই প্রশ্নের যেই জবাব, মদিনার নবীর কবরের জিন্দারও সেই জবাব। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। নবীরে পাইলাম না, নবী কয় আমার একদল বন্ধু রেখে গেলাম, তোমরা যদি তাদের অনুসরণ করো তো আমি নবীর অনুসরণ হয়ে যাবে। আমার বন্ধু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তোমরা তাদের অনুসরণ করবা। আমি মুহাম্মদের বন্ধু যারা, তাদের নাম হলো উলামায়ে আহলে হক। কি কি? শুধু ওলামা না, ওলামায়ে কেন আহলে হক? এই জমিনে ওলামা নামের একদল আছে আহলে বাতেল, যারা বলে বিতিরের নামাজ ডেইলি পড়া লাগে না, মাঝে মাঝে পড়বি তাও পুরা লাগবে না, এক রাকাত শর্টে মারবি। এরা ইসলামের ব্যানারওয়ালা বাতেল। যারা বলে কাজা নামাজ লাগে না, ইসলামের ব্যানারওয়ালা বাতেল। যারা বলে জুমার আগে সুন্নত লাগে না, ইসলামের ব্যানারওয়ালা বাতেল। যারা বলে নফল ইবাদত লাগে না, এত ইবাদত দিয়া কি করবা, ইসলামের ব্যানারওয়ালা বাতেল। ওরে ভাই নফল লাগবে না তো বলো জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সারা রাত্র নামাজ পড়লেন কেন? ওরে বাদ দাও, আমার নবী যার কোনো গুনাহ নাই, আমার নবী রাতের বেলা নামাজে দাঁড়াইয়া দীর্ঘ টাইম, আম্মা জান আয়েশা বলে দেখি নবীর পা মোবারক ফুলে গেছে, ব্যথা করে। আমি আয়েশা সহ্য করতে না পেরে জিজ্ঞাসা করলাম নবী এত কষ্ট কেন করেন? আপনার পেছনে গুনাহ নাই, সামনে গুনাহ নাই, সব আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিলেন, নবী আপনি এত কোনো কষ্ট করেন? আমার নবী জবাব দেন আফালা আকুনা আবদান শাকুরা। এরে আমি মাওলার কি শুকর আদায় করব না, যেই মালিক আমারে রহমতের নবী বানাইছেন, যেই মালিক
মালিক আমারে অনেক নেয়ামত দান করেছেন, আমি কি সেই মালিকের নেয়ামতের শুকর আদায় করে কিছু হলেও দিব না? এর এলাকার মুসলমান, আজকে যারা সারা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া নাচ গান দেখো, একটু যদি চিন্তা করতি আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, কেমনে তুই মোবাইলে নাচ গান দেখতি রে বাবা? তোর মতো যুবক রাস্তায় গাড়ির স্ট্যান্ড বাস স্ট্যান্ডে বৈশা বৈশা ভিক্ষা করে, অন্ধ মানুষ ওই যে বাস কিনা মাসকান্দা বাস স্ট্যান্ডের মধ্যে ভিক্ষা করে, লাঠি একটা হাতে নিয়া টোকাইয়া টোকাইয়া গাড়িতে উঠে, অন্ধ চোখে দেখে না, একটা চিৎকার দিয়ে কয় ভাই জানেরা যাত্রা পথে কই যাইতেছেন, আপনাদের যাত্রা সুন্দর হোক, দোয়া করি। আমি অন্ধ মানুষ, আপনারা আসমান দেখেন জমিন দেখেন, আমার মাওলা অন্ধ বানাইছে, আমি কিছুই দেখতে পারি না, তবে আপনাদের কাছে আজকে সাহায্যের হাত বাড়াইলাম, কারণ আমার ঘরে বাচ্চা আছে দুইটা, আমার স্ত্রী আছে, আপনারা যদি একটু সাহায্য না করেন আমার ঘরের চুলায় আগুন জ্বলবে না। অন্ধ লোকটার কথা শুই না অনেক যাত্রীরা টাকা দেয়, অন্ধ লোকটা কান্দে আর কয় আপনাদের টাকা নিয়ে যখন আমি সন্ধ্যাবেলা ঘরে যাই, আধা কেজি চাল কিছু ডাল নিয়ে যাই, আর দুইটা বাচ্চা আমার দেখে দৌড়াইয়া আসে, আইসা আমার গলা জড়াইয়া কয় আব্বু মজা দাও মজা দাও। আমি পকেট থেকে বের করে দুই বাচ্চারে দুইটা চকলেট দেই, চকলেট দুইটা বাচ্চা পাইয়া যে এত খুশি, আমার গলা জড়াইয়া বাচ্চা দুইটা দুনো গালে চুমা খায় আর ডাক দিয়ে কয় আব্বু তুমি এত সুন্দর, তুমি এত ভালো, তোমার মতো ভালো আব্বু আর নাই। আমি তখন বাচ্চা দুইটারে কোলে জড়াইয়া কান্দি আর বলি মালিক তুমি আমার এমন অন্ধ বানাইছো, আমার বাচ্চাগুলো বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমি আজও পর্যন্ত দেখতে পারি না আমার বাচ্চাগুলো কত সুন্দর, আমি দেখতে পারলাম না আমার স্ত্রী কত সুন্দর। এরে যুবক, মাওলার দেওয়া খাইয়া আজকে তুই চোখের হক আদায় করলি না রে বাবা। আজকে নিজেরে নিয়ে চিন্তা করো, আমারে কত মানুষ সম্মান দিয়া চেয়ারে বসাইলো, আমি আজকে বক্তা হইয়া বয়ান করি, আপনারা শ্রোতা হইয়া বয়ান শুনেন। আজকে কত মানুষ, বুড়া বুড়া মানুষ দেখি বোতলে পানি নিয়ে দাঁড়ায়, হুজুর একটু দম করে দেন, আমার ঘরে অসুস্থ রুগী, আপনার পানি পড়া খাইলে সুস্থ হয়ে যাবে। চিন্তা করলাম ওরে মালিক, এই বুড়া মানুষটাই যদি জানতো আমার জবান বড় নাপাক, আমি কত বড় গুনাহগার, একবারও আমার সামনে পানি দম দিত না, পড়ার জন্য আসতো না। ও আল্লাহ, তুমি আমারে এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই, ওই বঙ্গোপসাগরের কিনারা থেকে ধইরা তুমি ময়মনসিংহ হই বইলরের চেয়ারে বসাইছো। ও মাওলা, তুমি এত কিছু দিছো, এর বিনিময়ে তো আমি বিন্দু কিছু দিতে পারি নাই রে মালিক, বরং অহংকারী হইয়া সব ধ্বংস করে ফেলতেছি। ও আল্লাহ, তুমি গুনার কারণে আমারে মাহরুম করিয়া দিও না। ও বাড়ির মালিক, ও গাড়ির মালিক, ও ওলামায়ে কেরাম, আজকে মানুষ মুহাদ্দিস বলে, মুফতি সাহেব বলে, কত মানুষ আমার পেছনে দাঁড়াইয়া নামাজ পড়ে, ইমাম সাহেবের তেলাওয়াত শুনিয়া মানুষের কলিজা ঠান্ডা হয়। একবারও কি চিন্তা করেছো এই মানুষগুলোর অন্তরে মোহব্বত ঢুকায় দিছেন কে? আমার আল্লাহ। আল্লাহ এতগুলো মানুষ আমার ভক্ত বানাইয়া দিছেন, আমি কাউকে টাকা দিয়া ভক্ত বানাইতে পারতাম না। যেই আল্লাহ আমার এত সম্মানের জায়গায় বসাইলেন, ওই মাওলারে আমি কি দিতে পারলাম? দিতে দিতে আমার হায়াত তো শেষের দিকে, কিছুই তো দিতে পারলাম না। মাওলায় চায় বান্দা তুই দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া আমার কাছে একটু নত হইয়া বল, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই। এরে নবীর উম্মতের দল, ওই মদিনার নবীর সুন্নতের আমল করো, উলামায়ে আহলে হকের অনুসরণ করো, খবরদার আলেম নামের বাতিলের কাছে যাইবা না। উলামায়ে আহলে হক কেমনে চিনবা?
কারণ বাতিল আলেম আর আহলে হকেরা একই লেবাস পোশাক নিয়ে চলে, কেমনে চিনবারে বাবা? প্রাথমিক ধারণা, যেই আলেমের বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে, বেআমলওয়ালা আমলওয়ালা হয়, এই সমস্ত আলেমের বয়ান শুনো, তাদের কাছে যাও। কারণ বয়ানে কান্না এটা আশা চারটিখানি কথা না রে বাবা। কারণ যার তাহাজ্জুদ নাই, যার মধ্যে আমল নাই, ওই বান্দার কান্না কোনোদিন আসবে না, আর ওই বয়ানে কোনোদিন উম্মতেরও দিলটা নরম হবে না। এই জন্য যাদের বয়ানে দিলটা নরম হয়, কান্না আসে, আমলের জন্য তৈরি হওয়ার জন্য অন্তর কাঁদে, এমন আলেমের কাছে যাও আর তাদের দোয়া নাও। কারণ ওলামায়ে কেরামের রুহানি পাওয়ার আমার আল্লাহ আলাদা দান করেন। ওলামায়ে কেরামের রুহানি পাওয়ার দিয়া যখন একটা বেনামাজির দিকে নজর দিবেন, সাথে সাথে বেনামাজির কলিজার মধ্যে ভয় শুরু হয়ে যাবে। একটা গুনাহগারের নজরে বাচ্চার মধ্যে বদনজর লাগলে বাচ্চা অসুস্থ হয়, বদনজর লাগছে তো গাছের নারিকেল হয় না। কত গুনাহগারের বদনজরে গাভীর মধ্যে দুধ হয় না। একটা গুনাহগারের বদনজরে যদি বাচ্চা অসুস্থ হইতে পারে, একটা বাচ্চার মধ্যে যদি বদনজর লাগতে পারে, একজন আল্লাহওয়ালার নজর কেন বান্দার মধ্যে লাগবে না? আল্লাহওয়ালা যখন মাওলার মোহাব্বত নিয়ে নজর দিয়া তাকাইবে, বান্দা তোমার কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, ওই ওলামায়ে কেরামদের কাছে যাও, আজকে থেকে তওবা করো আর গুনাহ করিও না রে বাবা। আমার নবীর শরীরটা কত পবিত্র। আম্মা জান আয়েশা বলে, নবীর শরীরের ঘাম থেকে মেশকের ঘেরান আসে। আমার নবীর শরীরে মশা মাছি পড়ে না, হারাম। নবী যখন হাঁটে মেঘ ছায়া দেয়, সূর্যের গরম লাগলে কষ্ট পাবে। ওই নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, কিন্তু সেই নবী মা হারা, বাবা হারা, ইয়তীম, 6 বছরে মা হারা, বাবা বাবা বলে নবী ডাকতে পারেন নাই। 8 বছরে দাদারে হারাইয়া নবী বড় অসহায় হয়ে গেলেন। আমার নবী কালেমার দাওয়াত দিয়া মানুষের দ্বারে দ্বারে দৌড়ায়, তায়েফের ময়দানে হাজির। ওই তায়েফের বেদিন বেঈমানেরা বলে, পাথর মারিয়া তাড়াইয়া দাও। ওই বেঈমানের বাচ্চাগুলো যখন পাথর মারা শুরু করলো, যেই নবীর শরীরে মশায় কামড় দেয় না, ওই নবীর শরীরে পাথরগুলো বৃষ্টির মতো যখন পড়া শুরু হয়ে গেল, আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত ভরিয়া জুতা আটকাইয়া গেল। আমার আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, এখনই তায়েফের জমিনের বেয়াদবগুলোরে ধ্বংস করে দিতে বলো। আমার নবীর সামনে জিবরাইল এসে হাজির। নবী অর্ডার করেন, এখনই জমিন ধ্বংস করে দেই। নবী বলে, ওদের মারবা না, কারণ ওরা আমারে চিনে না, আমি বড় ইয়তীম। ওরা যদি জানতো আমি মুহাম্মদের মা নাই, বাবাও নাই, ওরা আমারে পাথর মারিয়া তাড়াইয়া দিত না রে জিবরাইল। একদিন দোয়া করি ওদের হেদায়াত যদি হয়, ওদের দ্বারা আমার মাওলা দিনের খেদমত নিবে। আমি ওদের জন্য বরদোয়া করতে আসি নাই, ওরা আমাকে চিনতে পারে নাই, আমি এই জন্য কষ্ট পাই না। আজকে আমার রক্ত পড়িয়া জুতা মোবারক আটকাইয়া গেল। এরে নবীর আশিক, নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবি? তোদের মোমেন শাহী বিশ্ব রোডের ঘটনা কি ভুইলা গেছো? ওই আল্লাহর বান্দা, স্ত্রী এক পার্শ্বে, স্বামী এক পার্শ্বে, মাঝখানে কন্যা সন্তান। বিশ্ব রোডটা পারাইয়া যখন ওপার যাবে, যখন কদম বাড়াইয়া হাতে হাত লাগাইয়া, মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে মা আর এক পার্শ্বে বাবা।
রোড পারাইয়া গিয়া যখন ওপার বুঝবে, মাঝামাঝি যখন গেল, না সামনে যাইতে পারলো পেছনে যেতে পারলো, একটা টেরাকে এসে এমন জোরে চাপ দিল, জাগায় তিনজন মরিয়া গেল। কিন্তু আমার মাওলা পাকের কুদরত, ওই মহিলার পেটে একটা বাচ্চা, ওই বাচ্চাটা পেটের থেকে চাপ খাইয়া বের হইয়া আজও পর্যন্ত মাওলায় বাচ্চাটারে বাঁচায় রাখছে। ও আল্লাহর বান্দারা, যেই টেরাকের চাপে মাও মারা গেল, বোন মারা গেল, বাবাও মারা গেল, ওই মাওলায় আবার ওইখানে বাচ্চাটারে বাঁচায় রাখলেন। ওই বাচ্চা যেদিন বড় হয়ে যাবে, যখন দেখবে ওর বয়সের মেয়েরা একজন মহিলাকে আব্বু আব্বু বলে ডাকতেছে, আব্বু আব্বু বলে ডাকতেছে, তখন ওই বাচ্চাটা ডাইনে ভাবে তালাশ করবে আর বলবে, আমার আব্বু কই, আমার আব্বু কই, আমার কে বাবার আদর দিবে, মায়ের আদর দিবে, আমি কি মা বাবার আদর পাবো না? এরে যুবক, ওই মাকে যারা হারাইছো, ওই বাবারে যারা হারাইছো, ওই মা বাবার জন্য নেক আমল কর, গুনাহ করিয়া কবরে কষ্ট দিবি না। ওরে পাও ধরতে বললে বল, আমি তোর পায়ে ধরে বলি, আর নবীরে কাদাস না রে যুবক, আজকে থেকে তওবা কর। যদি তোর মা বেঁচে থাকে, আজকে ঘরে গিয়া মায়ের পা ধর, মাকে বল, মা আমার ডানে বামে কত যুবকের দেখলাম চোখের পানি ছেড়ে কান্না করলো, আমার কপাল পোড়া, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার উপরে আমার মাওলা বুঝি বেজার। এরে যুবক, একটু চোখ দুইটা বন্ধ করিয়া গুনার দিকে তাকাইয়া দেখ, এই ময়দানে আমার মতো গুনাহগার মনে হয় কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক হয়ে গেল। আল্লাহর কাছে মনে মনে ডাক আর বল, দয়ার মালিক, এই ময়দানে গুনাহ নিয়া ঢুকছি আর গুনাহ নিয়া ঘরে যাব না রে আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। ওরে জান্নাতের টিকিট পাইয়া সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারে আযাবের ভয়ে, তোমার কত কান্না দরকার রে যুবক? ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, তোমার দাড়ি সাদা হয়ে গেল, এরপরও কি মরণের ভয় লাগে না? তোমার শক্তি কোথায় গেল? যৌবন কোথায় গেল? এখনো কি তোমার ভয় নাই? আজরাইল যেদিন ডাক দিবে, কই পালাবি রে যুবক? সাদা কাফন পরিয়া কবরে যখন তোকে রাখবে, আপনজনেরা বেলেট দিয়া গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে। ওই কবরে যাওয়ার পর কাফনের প্যাকেটে যখন ঢুকবি, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা। ওই কবরে ঢুকাইয়া মাটি দিয়া যখন সবাই চলিয়া যাবে, ওই কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আমার সামনে তোমার সামনে আসবে। তিনটা প্রশ্ন আমাকেও করবে, তোমাকেও করবে রে বাবা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে, তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা ইসলাম মেনে যাবে, কবরে গিয়া জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানিয়া কবরে যাইবা, নবীরে দেখা মাত্র নবীর আশেক চিনে ফেলবে, বলবে ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরলাম, দাড়ি রাখলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে, দাড়িওয়ালা বলে গালি দিত, এরপরও দাড়ি ফালাই নাই, টুপি ফালাই নাই। আমার নবী বলেন, আমার আল্লাহর সাথে সাথে ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, আমার এই আশেকটারে আর কষ্ট দিস না, বেহেশতের বিছানা দিয়ে এখন ঘুম পাড়ায়া দাও। কারণ আমার বান্দা আশেক ঘুমাইতে পারে না দুনিয়ায়, সবাই রাতের বেলা ঘুমাইছে, আমার আশেক যায় নামাজ বিছাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা সেজদায় গিয়া কান্না করেছে, আর আমারে বলছে, মালিক, আমার মতো খারাপ এই জমিনে কেউ নাই,
তুমি আমারে তো অন্ধ বানাইতে পারতা, তুমি আমারে বধির বানাইতে পারতা রে মালিক। তুমি আমার কত সুন্দর চেহারা দান করছো, হাত ভালো রাখছো, চোখ ভালো রাখছো রে আল্লাহ। এই হাতের হক আদায় করতে পারি নাই। কত সুন্দর কণ্ঠ দিছো, এই কণ্ঠের হক আদায় করতে পারি নাই। কত সুন্দর চক্ষু দিছো, চোখের হক আদায় করতে পারি নাই। এইভাবে কান্না করেছে, বান্দারে আর কষ্ট দিও না। নবী বলে যারা গুনাহ নিয়ে যাবে, কোনো আমল নাই, তওবা নাই, যখন বলবে পরিচয় দাও মদিনার নবীর রবের পরিচয়, গুনাহগার বলবে কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ বলবে রে ফেরেশতা ওকে ধর, জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুনে কবর ভরে যাবে, একটা না দুইটা না 99টা সাপ এমন ভাবে ধ্বংসন করা শুরু করবে। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবকেরা, মিথ্যা মনে করিস না রে বাবা। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, আলেম ওলামাদের কথা সত্য। ওই কবরে একটা মশার কামড় সইতে পারো না, মাটির চাপ কেমন করে সহ্য করবি? হেদায়েতের মালিক আমার মাওলা, আমার নবী কয় জাহান্নামের আযাবের কথা যখন শুনো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আমার মাওলার কাছে ক্ষমা চাও। ওরে চোখে যদি পানি না আসে, ডানে বামে তাকাইয়া দেখ কার চোখে পানি। হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার কাছে দোয়া চাও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে মাওলায় ফিরাইয়া দিবে না। এরে কপাল পোড়া যার চোখে পানি নাই, গুনার কারণে আমার আল্লাহ বেজার, একটু আমার মালিকের কাছে চোখ বন্ধ করে মনটা নরম করে ডাক দে আর বলো, দয়ার মালিক, আমার উপরে তুমি এত বেজার, আমার চোখে কেন পানি আসে না রে আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। তোর মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ব্যবসা করে, চাকরি করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, তুমি কেন নামাজ পড়তে পারো না? আজকে তওবা করো আর বলো, মালিক, এই ময়দানে কত আলেম ওলামারা কাঁদতেছেন, কত নাবালেক বাচ্চারা দোয়া করতেছে, এই ময়দানের একজন আর আমিনও কি কবুল হবে না? আল্লাহর কাছে তওবা করো, তবে এটাও সত্য সবার কপালে তওবা নসিব হবে না। কারণ 13টা বছর আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা ভরে নাই। এই দুনিয়াতে কিছু আবু জাহালওয়ালা শক্ত অন্তর নিয়ে বসে থাকবে, এদের কলব নরম হবে না, তওবা নসিব হবে না। তবে যাদের দিলটা নরম, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, আল্লাহর কাছে তওবার নিয়তে বলতে থাকো, মালিক, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে আহলে হকের বিরুদ্ধে কথা বলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে আমল করব, নামাজ পড়বো, দাড়ি রাখবো, গীবত শিকায়াত করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, আমার মাওলার মোহাব্বতে, নবীর মোহাব্বতে তওবার নিয়ত যাদের অন্তরে পরিপূর্ণ আছে, তাদেরকে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেছি, দুনিয়াওয়ালার বাড়ির দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। আমরা শয়তানের ধোকায় গুনাহ করেছি, তওবার নিয়তে হাত উঠাইলাম রে আল্লাহ। কুদরতের নজর দিয়ে দেখেন ওলামায়ে কেরাম হাত উঠাইয়া কি চায়, সাদা দাড়িওয়ালারা হাত উঠাইয়া কি চায়, আমার যুবকেরা হাত উঠাইয়া কি চায়, আমার ব্যবসায়ী চাকরিজীবীরা কি চায়, আমার ছাত্র ভাইরা হাত উঠাইয়া কি চায়। আপনি তো জানেন সবাই তো জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, জাহান্নামের গরম সইতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আপনি যদি মাফ না করিয়া ফিরাইয়া দেন, আর তো কোনো যাওয়ার দরজা নাই। আয় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখলেন, গফফার নামটা কেন রাখলেন, সত্তার নামটা কেন রাখলেন? আয় আল্লাহ, আমাদের কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আছে, আমরা আপনার আদরের নবীজির উম্মত। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা যাবে বলে কার দ্বারে?
আয় আল্লাহ এই ময়দানের দিকে কুদরতের নজরটা দিয়ে দেখেন আল্লাহ, আমার এই কলিজা টুকরা যুবকেরা এত কষ্ট করে বসে আছে, বসার মতো ভালো বিছানাও নাই, খানারও কোনো আয়োজন নাই। আয় আল্লাহ, দুনিয়ার কারো কাছে গিয়া যদি আমরা সবাই হাত উঠাইতাম, কারো দয়া না হইয়া পারত না রে আল্লাহ। ও আল্লাহ, আমরা গুনাহ তো করে ফেলছি, শয়তানের ধোকায় আমাদের উপরে আপনি রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করিয়া নেন।